এরা তো বোঝে না, এরা বাবা কোনো মতে বোঝে না কেমন করলে পরে কি হয়, ঠিক না? আরে বাবা কেমন করলে পরে নবীর সঙ্গে মোহাব্বত জন্মায়, জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর প্রতি কেমন করব না, করব না? এটা হাত তুলে দেখান তো, সুবহানাল্লাহ। আমরা নবীর প্রতি সালাম পড়ব, কেমন করব, এটাই হচ্ছে বাবাজি আমাদের আশা, আর এটাই হচ্ছে মোহাব্বত, আর এটাই হচ্ছে বাবাজি ভালোবাসা, জোরে বলে। এই বাবা ইবলিস শয়তান আল্লাহ একটু বোঝাচ্ছে বাবা, একটু না বুঝলে পরে জীবনের মধ্যে একটু বাবা আউট জ্ঞান নিতে হবে না, হবে না? শুধু প্লেন জীবনে শুনবেন না, কিছু আউট জ্ঞান ঢোকান জীবনের সঙ্গে সঙ্গে ঈমান তাজা হবে, জোরে বলে। এই বাবা ইবলিস শয়তান আল্লাহর ইবাদত এত করেছিল, কিতাবের মধ্যে প্রমাণ 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে, সমস্ত ফেরেশতাদের পাশ ইবাদত করেছিল আজাজিল শয়তান। এটা বুঝবেন কত করেছিল? 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, হাদিস শরীফ থেকে প্রমাণিত। যদি ইবলিস শয়তানের সিজদা গলে জমিনে বিছিয়ে দেওয়া হয়, ও মা জননীরা, ইবলিস শয়তানের সিজদা জমিনে আটবে না। এত আল্লাহর ইবাদত করেছিল, শুধু একটার কারণে শয়তান হয়ে গেল, কাফের হয়ে গেল রে বাবা। সামান্য আমার নবীকে সম্মান দিল না, আমার নবীকে তাজিম সম্মান দিল না বলে তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ভাষা জানিয়ে দিয়েছে, ফাসাদাতু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আজাজিল তুই চলে ফেরেশতাদের সরদার, তুই আমার নবীকে সম্মান দিলি না, ভালোবাসলি না, যা তোর 650 কোটি ইবাদত বরবাদ, তুই হয়ে গেলি কাফের, তুই হয়ে গেলি শয়তান। ইবলিস শয়তানের যদি 650 কোটি বছর আল্লাহর ইবাদত করার পর যদি কোনো গ্যারান্টি যদি না থাকতে রে বাবা, তাইলে আমাদের 100 বছরের ইবাদতের কি গ্যারান্টি হতে পারে? 50 বছরের ইবাদত, 50 বছরের ইবাদত কই? এ বলছে নবীর প্রতি দুরূদ কেমন করা যাবে না রে বোকা? নবীর প্রতি দুরূদ পড়ায় মানে নবীর সঙ্গে ভালোবাসা, ঠিক না? জি, নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করতে যাই, কোন ভাই যদি কোন মাওলানা যদি কোরআন থেকে প্রমাণ দিতে পারে, বুখারী তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ থেকে যদি প্রমাণ দিতে পারে নবীর প্রতি কেমন দুরূদ পড়া চলবে না, আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দিয়ে বাড়ি যাব। আরে সুন্নিরা বলে হক, সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। যারা বাবাজি দালালি কথা বলে ওই আলেমদের জিবা কাটবে কাল কিয়ামতের ময়দানে, নাকি বলছে? শুধু মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে আলেম হওয়া যায় না, কি গো? তাই কো বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? আর শুনবে না? না, জীবনটা আগায়। আরে টুপি দাড়ি থাকলে পরে আলেম তো হয় না, নাকি? আরে টুপি দাড়ি থাকলে পরে আলেম তো হয় না, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা। আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী পড়া জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আমার নবী নূরের তৈরি, ফেরেশতাদের আকীদা বলে, জোরে বলেন নবী আমার নূরের তৈরি, ফেরেশতাদের আকীদা বলে। ফেরেশতাদের আকীদা হলো সুন্নিদের আকীদা, ফেরেশতাদের আকীদা হলো সুন্নিদের আকীদা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা। কোন পাগলে বলে
নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী নূরের তৈরি না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব, হযরত আল্লামা মাওলানা ওবায়দুল্লাহ ইসলাম জামালি সাহেব। নারে তাকবীর। বাবাজি, তাহলে আমাদের সকল কি বাবা সুন্নি পথে চলতে হবে। আরে ভাই, সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, নাকি বলছেন? তো বাবাজি, আমরা সুন্নি। এখন সবাই তো সুন্নি বলে দাবি করছে, কিন্তু সুন্নি হচ্ছে ওরাই যারা মাসলাকে আলা হযরতের থার্মোমিটারকে চিনে। বেশক সুবহানাল্লাহ, তারাই হচ্ছে সুন্নি। আজ দেওবন্দিরা বলছে আমরা সুন্নি, লামাজাবি বলছে আমরা সুন্নি। আর সুন্নি কারা? সুন্নি হচ্ছে তারাই যারা মাসলাকে আলা হযরতের মাসলার বিধানে চলে, তারাই হচ্ছে সুন্নি মুসলমান। ঠিক না? তাহলে আমরা এই সুন্নি মুসলমানের ভিতরে থাকতে রাজি আছি না নাই? জি, থাকতে রাজি। চলুন বাবা আগে যাই বেরাদার। তো আমার নবী বলতেছে, বলে বেটি ফাতেমা, তুমি শ্বশুর বাড়ি যাবা, তাই আমি তোমাকে দেখতে পাবো না। বিটি তার জন্য চোখের পানি ঝরঝর করে পড়তেছে। মা, এ বেটি ফাতেমা, তবে শোনো গো, তুমি তোমার যখন দেখার ইচ্ছা হবে তোমাকে খোলা অর্ডার দিয়ে দিলাম, আমার বাড়িতে চলে আসবা। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা নয় দুটো নয় বিদায়ের জিনিস দিয়েছিলেন আমার নবী মুস্তাফা, 10 খানা জিনিস দিয়েছিলেন। কটা বললাম? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। আচ্ছা, কে কে শুনবেন একটু হাত তুলে দেখান। আমার নবীজি মা ফাতেমাকে একটা না দুটো না বিদায়ের জিনিস দিয়েছিলেন 10টা। এখনকার মেয়ে হলে পরে জীবনও নিবে না, নাকি বলছেন? এখনকার মেয়েরা বলছে, আব্বা গো, বিয়ে হলে পরে আমাকে বক্স কাট দিও 60,000 টাকা দিয়ে, আব্বা গো আমাকে একটা ফ্রিজ কিনে দিও, এসি কিনে দিও, তারপরে আপনার কিনা তোমার জামাইকে একটা আরাম পায় গাড়ি কিনে দিও, তোমার জামাই সব চুপুর করে ঘুরবো। কিন্তু বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি মুসলমান বাইরো, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা নয় দুটো নয় তিনটা নয় বাবাজি 10 খানা জিনিস দিয়েছিলেন। তাহলে আপনারা শুনতে কে রাজি আছে কি কি দিয়েছিল? তাহলে 10টা বাই 500 টাকা করে লাগবে, নাকি? এমনিতে বলা যাবে না। ও মা খালা, আপনারা যদি শুনতে চান, ও মা জননী, লক্ষ্মী ভান্ডারে 500 টাকা করে জমা করেন তাড়াতাড়ি। এখন অনেক মানুষ বলছে জালসা দিয়ে কি হবে, জালসার টাকা হচ্ছে বিজনেসের টাকা। কিন্তু বাবা, এগুলা বেধর্মীরা বলে, যার ভিতর ঈমান আকীদা নাই। এ বাবা, জালসার টাকা দিয়ে বহুত কিছু করা যায়, মসজিদের কাজ করা যায়, গুরুস্থানে কাজ করা যায়, মানুষজন মারা গেলে বাবা তো যাবতীয় খরচা পানি করা হয়, হয় না? যাদের শয়তানি আকীদা তারাই বলবে যে এরা বিজনেস করছে। বোকা পাইকার। কি নাম তোমার? নাম মনিরুল ইসলাম, তার নানি নামে দিয়েছে 500। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। মনিরুল তার নানি নামে দিয়েছে 500 টাকা। শুধু 10 জনের কাছে 500 নিব। আও মা খালা, আপনাদের কাছে 10টা নিব, 500 হবে না? যদি না থাকে মাওলানা সাহেবের কাছে নামটা লেখেন, কালকে দিবার অসুবিধা কিছু নাই, হবে না? একটা ভাই হয়েছে 500, আর কোন ভাই হবে? দেখেন আমার মায়েরা তো এখন দেওয়া শুরু করেনি। দেখেন ড্রাইভার সাহেব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ড্রাইভার সাহেব দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আসলাকাল হযরত জিন্দাবাদ। ইয়ারুল
এখন ইয়ারুল ড্রাইভার দিয়েছে 500 টাকা। আরে রাজমহল তৈরি করেছে গো, একবার ছাদের উপর দুতলাতে দিয়েছে, বুঝলেন? এমন সুন্দর হাওয়া আছে, জান্নাতের হাওয়ার ভিতর আছে আমরা। জি আল্লাহ যেন তিনাকে আরো যেন তার বাড়িতে বরকত দেয়, যেরকম আল্লাহুম্মা আমিন আমিন আমিন। টাকা দিয়েছে। এই দেখেন দেন তো, 3টা ছেলে আর আপনার স্বামী দিয়ে 4 জনের নামে 500 করে। আপনার নাম মহেদা বিবি। দেখেন মহেদা বিবি 3 ছেলের নামে স্বামীর নামে 500 করে 2000 টাকা দিয়েছে। নারে দেখবে মহেদা বিবিকে মা ফাতেমার মতো নারী বানায়া নাও আল্লাহ গো। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত এইগুলোকে বলে দান গো। হ্যাঁ এরকম দানকারী হচ্ছে এগুলাই বাবা, যে একবার বললে ফাটাফাট নিয়ে চলে আসে। আমার মা 4 জনের নামে 500 করে দিয়েছে, সুবহানাল্লাহ। এটা কে, কি নাম তোমার ছেলে? মোহাম্মদ আয়ুষ। তোমার নাম নিনু, লিলু নাকি নীলু। নীলু তার ছেলের নামে দিয়েছে 500 টাকা। আর এটা তোমার দাদির নামে, দাদি দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, তিনা বাতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মা খালা একটা কি মা আছে আর কেউ মা নাই? এই যে এই জাইফানা কি বলছে, উনি দিলেন কি নাম? সেজারুল। এদম সেজারুল দিয়েছে দাদা দাদি নামে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কাল হযরত জিন্দাবাদ। নেতে দিয়েছে দান। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। ও মা কালা আর হবে না মা। একটা মা দিয়েছে 4 জনের নামে 2000 টাকা। ও মা 500 টাকা চাইছি মা, 1 মাসের মাইনা চাইনি, 500 টাকা চাইছি। 1 মাসের মাইনা থেকে যদি আপনি 500 দেন, আরো 500 থাকে। ও মা 10টা মায়ের কাছে আমি চাইছি গো মা। এখন যদি না থাকে নামটা লেখায় দেন, পরে দিয়ে দেবেন। আর 10টা মা ফাতেমাকে কি কি জিনিস দিয়েছিল সেটাও আপনাদেরকে বলবো মা। আর কোন ভাই হবে না? আছেন কেউ? কই বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। বলবো না সুবহানাল্লাহ। বেশক এরা টাকা মাকা দিচ্ছে না, বলে লাভ নাই গো, নাকি বলছে? আটো হবে না? আর 10টা ভাই কটা দিল গো? 500 টাকা। 3টে না কটা হলো? 4টে হয়েছে। আর ওদিকে একজন মা মা দিয়েছে 1 জন। তাহলে এখনো কিন্তু এদিকে 9টা বাকি, আর এদিকে এখনো 6টা বাকি। একটু ফটাফট দেন না ভাই। ওই পেছনের ভাই গেলে হবে না? ওই যারা বসে আছে রাজমহলে, ওই যে একবারে উঁচু উঁচু জায়গা তার রাজমহল, ও সাদা গঞ্জি ড্রাইভার না? হ্যাঁ ও সাদা গঞ্জি ভাই, আর পেটের ভিতর মোবাইল ভরা নাকি না? কি ওইটা গো? হ্যাঁ না টাকা? বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিন। মুআদ্দাস মানিকরাম, আপনাদেরকে একটা কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক, তারাই হচ্ছে সঠিক দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি মা আর কোন মা হবে না মা? একটু চড়াচড় দেন না গো মা। 10টা জিনিস কি কি দিয়েছে আপনাদেরকে বলবো। এদিন আরেকজন আছে দান করে, দেখি ক টাকা হয়। মাশাআল্লাহ। এ দেখেন আরেকজন আমার মা দিয়েছে 500। কার নামে?